তোমরা যারা ক্ষমতায় আছো তাদের জন্য এই আয়াত কোরআন দিয়ে যদি দেশ না চালাও তোমরা কাফের। আমার কথা না আল্লাহর কথা? আমার গাড়ি আটকাবেন নাকি আল্লাহর উপরে রাগ করবেন? জোরে বলেন। যদি আপনার ক্ষমতায় বের পায় ওরে সুপ্রিম কোর্ট কন আর ওই জজ কোর্ট কন, আল্লাহর বিরুদ্ধে একটা মামলা করে দেখাইেন। কথা বলেন মুসলমান। আমরা মাজলুম যার কারণে আমাদের উপরে তোমরা বারবার মিথ্যা মামলা দিয়ে জেল খাটাও, বারবার হয়রানি করো। ও ভাই, যদি থাকি বাগেরহাট মাহফিলে কয়রায় আমার নামে কিভাবে মামলা আসে কথা বলেন? যদি হুজুর সাতক্ষীরার হুজুর থাকে ওই ঢাকায়, সাতক্ষীরায় হুজুরের নামে কিভাবে মামলা আসে? ওই দিন তো হুজুর ছিল না। সুতরাং মিথ্যা কথা বলেন। তোমরা যারা মিথ্যা মামলা দিয়ে এতদিন পর্যন্ত আলেমদেরকে ঠকিয়েছো, আলেমদের সাথে গাদ্দারি করেছো, আমার নবী তোমাদের প্রতি লানত। কেন একটু ভালো করে শুনেন। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, এমন একটা জামানা আসবে যেই জামানা আপনি নবীকে উম্মতরা দেখতে পাবে না। ও নবী, আমরা যেমন দেখে আমল করতেছি, ওই দিন আপনার উম্মতরা কিভাবে দেখে আমল করবে? আপনি তো থাকবেন না। ও নবী, আজকে আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের খোদা নিবারণ হয়ে যায়। ও নবী গো, আপনার দিকে তাকাইলে বড় মায়া লাগে নবী গো আমার। ওই জামানা তো আপনার উম্মতরা আপনাকে দেখতে পাবে না, তারা কি করবে? নবী আমার বলেন, ও সাহাবী, ওই জামানায় আমি নবী থাকবো না ঠিক, কিন্তু আমি নবীর বংশধর ওয়ারিসগণ ওলামাই কেরাম থাকবেন। কারা? চৌকিদারেরা, হ্যাঁ, পুলিশেরা, সরকারি লোক, কারা? নবী আমার বলেন, ওই জামানায় আলেমগণ থাকবে, আমি নবীর গণের বংশধর উত্তরসূরি। কেউ যদি আলেমদের মুখের দিকে একবার নেক নজরে তাকায়, স্বয়ং আমি নবীর চেহারার দিকে তাকাইলে যেই পরিমাণ সব, আল্লাহ ওই পরিমাণ সব আমল নামাই দিয়া দেয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون القلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون.
وإنك لأجر غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয় দেবে না তোমারই দেখা কবরে কি করে রবে একা একা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই এয়ার কন্ডিশনার তাই নাই হিটার পাখা আছে নাকি বলেন ভাই কবরের ভিতরে কিছুই পাইবেন কথা বলবেন বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই এয়ার কন্ডিশনার তাই নাই হিটার পাখা নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে আল্লাহর লেখা কবরে কি করে রবে একা একা পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনাতে শুয়ে আছেন আমার দয়ার নবী যার কদমে ধন্য হলো মরুভূমির বালি কথা বলেন মদিনাতে শুয়ে আছেন আমার মায়ার নবী যার কদমে ধন্য হলো মরুভূমির বালি আমার মনের আশা সালাম দিব নবীজি রওজায় মোহন দাসী প্রবল হাওয়া নিয়ে যাও আমায় সেথায় নিয়ে যাও আমায় আল্লাহুম্মা ভাই একটু রিভাব থেকে দেন একদম কাটা কাটা আওয়াজ দিলে পারবো কিভাবে একটু রিভাব দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি ঐতিহ্যবাহী তেঁতুলতলা পূর্বপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ ও নাজমুস সাকিব হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম বর্ষে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজ 17 এপ্রিল রোজ শুক্রবার। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ করে আজকে মাহফিলের সভাপতি যিনি হবেন জনাব মোহাম্মদ আকবর হোসেন ভাই, আল্লাহ তাআলা তার এই দিনী বান্দাকে কবুল করে নেন, বলেন আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াবি কাজ থেকে ফারাক করে এমন দিনই একটা মজমায় বসার তৌফিক দান করেছেন। ইচ্ছা থাকলেও অনেকেই বসতে পারে না, কথা বলেন ভাই।
এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যার ইশারায় দুনিয়া চলে, তিনি সবার রব। কোথায় কি চলছে ভাবে দেখেন, তিনি সব দেখেন তো। হ্যাঁ, আকাশ জুড়ে মেঘের ছায়া, রব দেন বৃষ্টি, পৃথিবীর সব কিছু তিনি করেছেন সৃষ্টি। কথা বলেন। গাছের পাতা নতুন লতা যতগুলো নড়ে, পার্বত্য নদী সাগর তিনি সবই গড়ে। তুমি আমাদের পালন কর্তা, রিজিক দেন ভরে, তিনি আমাদের দুঃখ নিয়ে আনন্দ দেন ঘরে। সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি সবাই, আল্লাহ ছাড়া কিয়ামতের দিন থাকবে না কোনো উপায়। কথা বলেন, থাকবে নাকি? এজন্য আরেকবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দুরূদ প্রেরণ করে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আফতাবে নবুয়ত, ফখরে মাওজুদাত, আকা এ নামদার, মদিনা আহকা তাজদার, শাফিউল মুযলিমিন, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবী 63 বছর জিন্দেগি পাওয়ার পর রব্বি হাবলি হাহাকারে ডুবে আছে। গোটা পৃথিবী যখন মুসলমানরা অপমান, অপদস্থ, লাঞ্ছিত, সেই সময় আমার তেঁতুলতলা যুব কমিটির ভাইরা এক কোরআনের বাগান মিলাইছেন। বলুন তো, তাদের জন্য অন্তর থেকে দোয়া আমাদের আসে না ভাই? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রতিনিয়ত প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন এক এক থানায় 3 থেকে 4টা, 5টা, 10টা পর্যন্ত প্রোগ্রাম মাহফিল হইতেছে। আমাদের মোবাইলের ভিতরে বক্তাদের, নামি দামি বক্তাদের ওয়াজগুলো আমরা মোবাইলের ভিতরে ঢোকাই নিয়ে প্রতিদিন শুনতেছি। ঘুমির আগে শুনি, পরে শুনি, কিছু কিছু আল্লাহর গোলাম বাথরুমে গিয়েও শুনে। আছে না? ফায়দা নাই, কারণ কিছু কিছু মানুষ বয়ান শুনে কান সুখ করার জন্য, কোন বক্তার কণ্ঠ কেমন তার জন্য। কথা বলেন ভাই। এখানে যে আসছেন সকলের নিয়াত কি সঠিক? হ্যাঁ, বুঝতেছেন না আপনারা? আপনারা কি বুঝতেছেন? বুঝলে আওয়াজ দিবেন। সারা রাত ওয়াজ শোনার পরে বলবেন না সকালবেলা হুজুর যে ইউসুফ জুলেখার কাহিনী বলল, জুলিখা পুরুষ না মহিলা। এই পার্টির লোক আছে না ভাই? হ্যাঁ, এজন্য যত সময় থাকবেন এখানে দিলের কান লাগায় শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের খেদমতে আজকে এই মাহফিলে আমি সূরাতুল কলম, নুন কলম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সরল অর্থটা বলে আমি আমার আলোচনার দিকে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা সূরা নুন কলমের ভিতরে বলেন, নুন, নুন একটা হরফ, নুন একটা, সবাই বলেন নুন কি? একটা হরফ। হরফে মুকাত্তাআত বলা হয়। কোরআনুল কারিমের ভিতরে ফিরে 25টা সূরার শুরুতে এমন হরফে মুকাত্তাআত আছে। তাফসীর কারকগণ বলেন, এই হরফে মুকাত্তাআত, হরফগুলো, এই অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ঠিক এই সূরা কলমের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নুন, নুনের কসম করে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম এবং যা দ্বারা ওরা লিপিবদ্ধ করে তার কসম। কলম মানে কি বুঝেন তো? লেখার জিনিস। কলম মানে লেখার জিনিস। কলম বড় দামি জিনিস। কেমন দামি জিনিস? আল্লাহ তাআলা 4টা জিনিস সর্বপ্রথম নিজ কুদরতে সৃষ্টি করেছেন। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস আল্লাহ তাআলা নিজ কুদরতে সৃষ্টি করেছে। তার ভিতরে 1 নম্বরে আল্লাহর আরশে আজিম। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? হ্যাঁ, বুঝতেছেন না আমার কথা? 1 নম্বরে আল্লাহর আরশে আজিম। আমার সাথে বলতে হবে, 1 নম্বরে আল্লাহর আরশে আজিম।
2 নম্বরে আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন সেটা হলো জান্নাতুল আদ, জান্নাতুল আদ। 3 নম্বরে আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম, সেটা লেখার কলম। 4 নম্বরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পয়গম্বর আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলবেন না? কলম সৃষ্টি করে আল্লাহ বলল লেখো। আল্লাহ কি লিখতাম? তখন আল্লাহ বলতেছে দুনিয়ার শুরু থেকে আমি কি করব কি না করব সবকিছু লিপিবদ্ধ করো। বনি আদম তৈরির আমাদের সৃষ্টির 50,000 বছর সব কিছু লেখা হয়ে গেছে, কোন বান্দা কোন জায়গায় কি করবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন, হুজুর যারা চুরি করবে এদেরও কি লেখা হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে 50,000 বছর আগে সবকিছু লিপিবদ্ধ করছে, কোন জায়গায় কি হবে কি না কি। সূর্য কবে কয়টার সময় উঠবে, কয়টা অস্ত যাবে, কবে সূর্য গ্রহণ, কবে চন্দ্র গ্রহণ, সবকিছু লিপিবদ্ধ হবে। বলুন তো করছেন কে? ওই আল্লাহ আজও আছে? এই তেঁতুলতলা এলাকাবাসী, ওই আল্লাহ আজও আছে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না। তুমি, আল্লাহ তাআলা নবীকে বলতেছে, নবী আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। তোমার জন্য অবশ্যই রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার, তোমার জন্য পুরস্কার রয়েছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এবং নবী তুমি শুনে নাও, একমাত্র তুমি হলো মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। মহান চরিত্রের অধিকারী কে? হ্যাঁ, কথা বলেন না কেন? এ মুসলমান, মহান চরিত্রের অধিকারী কে? একমাত্র আল্লাহ মহান চরিত্রের অধিকারী নবীকেই বলেছেন। আল্লাহ অন্য কাউকে বলেন নাই, নবীকে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বলেছে। গোটা কোরআনুল কারীমের ভিতরে 2 জন ব্যক্তির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। একজন নবীর ছোট স্ত্রী আয়েশা, আরেকজন হলো স্বয়ং নবী। এই 2 জন ব্যক্তির চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন? আমি সরাসরি নুল কলমের তাফসীর ইবনে কাসির এবং মারিফুল কোরআন দিয়ে প্রবেশ করব। তার আগে একটা কথা বলি, ছোট একটা ঘটনা বলবো ভাই। তাহবি শরীফের ভিতরে একটা ঘটনা আসছে। তাহবি শরীফ, ইমামে আজম আবু হানিফাও তার কিতাবের ভিতরে লিখছেন, আবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন। হে মুসলমান, এই ঘটনা ইরাকের জমিনের ঘটনা। কোন জায়গার ঘটনা বলেন? ইরাকের জমিনের কোন জায়গার? তৎকালীন একজন মহিলা ইন্তেকাল করলেন। কে ইন্তেকাল করেছেন? একজন মহিলা ইন্তেকাল করলে সাধারণত মহিলা হোক পুরুষ হোক মারা গেলে গোসল দেওয়া লাগে কিনা? বুঝতেছেন না? একটু কথা বলবেন। কথা বললে কি হয়, শ্রোতা যদি কথা বলে বক্তার কথা বাহির হতে থাকে, কারণ বক্তা বুঝে যে না, তারা বয়ানটা বুঝতেছে। মহিলা ইন্তেকাল করার পর মহিলার গোসল দেওয়ার জন্য আরো 2 থেকে 3 জন মহিলা চলে গেলেন। যাওয়ার পর গোসল দিতে দিতে ওই মহিলার একটা কিতাবে আসছে উরুর সাথে, আরেকটা কিতাবে আসছে লজ্জা স্থানের সাথে হাত আটকে গেল। কোন জায়গা বলেন? ওই মৃত মহিলা লজ্জা স্থানে জীবিত মহিলা যিনি গোসল করাইতেছেন তার হাত আটকে গিয়েছে। এত টানাটানি করে হাত আর খোলে না। হে মুসলমান, বলুন তো এই ঘটনা যদি এই তেঁতুলতলা গ্রামে হয়, এই কয়রার বুকে হয়, এই ঘটনাকে শুধু কয়রাই থাকবে না, আশপাশও ছড়িয়ে যাবে। যাবে। তখনও তাই গেলেন, সব জায়গায় ছড়িয়ে গেলেন, কোনো সমাধান আসে না।
দিন মহিলা, এই মহিলা 3 দিন পর্যন্ত পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে আছে, দাফন হয় না। কারণ হাত না ছাড়াইলে কিভাবে দাফন করবে তাকে? আলেমরা আসতেছেন দলে দলে, কেউ ফয়সালা দিতে পারে না। ইমামে আজম আবু হানিফা ও হাজির। লোকজন বলল, হুজুর কি করব? কেউ কেউ বলে, যেই মহিলা লজ্জাস্থানে হাতটা আটকে গিয়েছেন, ওই লজ্জাস্থান থেকে কিছু গোশত বা উরুর সঙ্গে হাত আটকে গিয়েছেন, ওই উরু থেকে কিছু গোশত কেটে জীবিত মহিলার হাতটাকে ছাড়িয়ে নাও। আবার কেউ কেউ বলতেছে, না, ওই জীবিত মহিলার হাতটা কেটে মৃত মহিলার সঙ্গে হাতটাও দাফন করে দাও। এমন সময় ইমামে আজম আবু হানিফা ছাত্র মানুষ দৌড় মেরে চলে আসলেন উস্তাদের কাছে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করতে পারি, আমি একটু চেষ্টা করতে পারি। বলে, বাবা অনেক বড় বড় আলেমরা এখানে উপস্থিত, কেউ পারে না, তুমি কি পারবা? বলে, হুজুর আপনি যদি দোয়া করে দেন আমার মনে হয় আমি চেষ্টা করলেও আল্লাহ হাত ছাড়াই দিতে পারে কিনা। একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ফকির গানে গানে হাওয়ার তানে তানে, ফকির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হইয়া আকুল পরা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো ভাই, যে ঘটনা বলতেছিলাম, মহিলার লজ্জাস্থানে হাত আটকে গিয়েছে, হাত কি ছাড়াবে? কথা বলেন, ছাড়াবে? সম্ভব? হাত ছাড়ালো কিভাবে? কি করলে হাত ছাড়ালো? কে ছাড়ালো? কিভাবে ছাড়ালো? ইনশাআল্লাহ স্টেজ থেকে নামার আগে বলবো। আমিন, আল্লাহ কবুল করেন। আসুন আমি সরাসরি তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুন এবং কলমের কসম করে বলে, ও নবী আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। নবী আপনার জন্য রয়েছে পুরস্কার, এবং নবী আপনি শুনে নেন, আমি স্বয়ং আল্লাহ বললাম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো মহান, আপনার চরিত্র মতো দুনিয়ায় কারোর চরিত্র নাই। শানে নজুল দিয়ে প্রবেশ করবো। শানে নজুল মানে প্রেক্ষাপট, আয়াতগুলো কেন, কোন সময়, কিভাবে নাজিল হলো। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেন, ও নবী আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। কিসে দাওয়াত দিতে হবে ভাই? প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, নবী গো দাওয়াত দিতে হবে প্রকাশ্যে, গোপনে দেওয়ার সময় নাই। কারণ মানুষকে হেদায়েত করতে হবে, গোপনে গোপনে দাওয়াত দিয়ে ফায়দা আছে ভাই? বর্তমান জামানার কথা বলি, এতদিন পর্যন্ত গোপনে বহুত দাওয়াত চলছে। এমনও করা লাগছে, মাহফিল করার আগে বক্তার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগছে। কথা বলুন ভাই, সব কিছুর ব্যবস্থা করেন কি? শুধু সময়ের অপেক্ষা। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের বিনিময়ে আল্লাহ নারাজ হয়ে যায়।
ক্ষমতা দেওয়ার মালিককে, জোরে বলেন। আবার ক্ষমতা থেকে নামানোর মালিককে। বাংলার মানুষ বলে, বুবুজান ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। আল্লাহ বলে, না না না, ক্ষমতা থেকে শুধু পদত্যাগ করলে হবে না, ওকে আমি সোনার বাংলা ত্যাগ করিয়ে ছাড়ব। ভাইরা আমার, নবীকে বলা হলো, ও নবী, গোপনে দাওয়াত দিবার আর সময় নাই, প্রকাশ্যে দাওয়াত দাও। নবী আমার পাহাড়ের উপরে চলে গেল। সমস্ত আরববাসীদেরকে ডেকে বলেন, ও আরববাসী, আমি যদি তোমাদের কাছে বলি চতুর্দিক থেকে তোমাদের শত্রুরা ঘেরাও করে ফেলছে, তোমরা কি বিশ্বাস করবা? কাফেররা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোনোদিন মিথ্যা বলো নাই। তুমি এমন একজন ব্যক্তি, তোমার নাম আল আমিন বলা হয়েছে। নবী আমার তখন বললেন, ও মানুষ সকল, ও আরববাসী, তোমরা শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর নবুয়ত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে দাওয়াতের কথা বলেছেন। আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দিতেছি, তোমরা এই কালিমার দাওয়াত গ্রহণ করে নাও। যখনই এই কথা বলল, তখন কাফেররা ক্ষিপ্ত হয়ে গেল, সাথে সাথে আওয়াজ দিল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলুন নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ বলেন নাই, তারা মনে হয় ওই দলের লোক। তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। ওই সময় সূরা লাহাব নাজিল করে দিলেন আল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী, আপনি ধ্বংস না, ধ্বংস হলো আবু লাহাব এবং তার দনুহাত। দনুহাত মানে দুনিয়া এবং আখিরাত। শুধু তাই না নবী, আপনার যে আবু লাহাব ধ্বংসের কথা বলেছেন, আমি আল্লাহ বলে দেই, ও নবী, শুধু আবু লাহাব না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ধ্বংস হোক। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? ভাইরা আমার, নবী করিম, সংক্ষেপে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, কাফেররা গ্রহণ করলেন না, বরং নবীজিকে গালিগালাজ করতে থাকলেন। নবীজিকে যখন গালিগালাজ করতেছেন, এমন সময় আবু জাহেল, আবু লাহাব, আকনাস, ওয়ালিদ বিন মুগীরা, এদের একটা টিম ছিল, একটা দল ছিল। কি ছিল? একটা দল ছিল। তাফসিরের ভিতরে আছে, ওই সময় সর্বপ্রথম 5 জন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করেছিল। কয়জন? 5 জন ব্যক্তি। 1 নম্বরে আবু জাহেল, 2 নম্বরে আকনাস, 3 নম্বরে ওয়ালিদ বিন মুগীরা, আর 4 নম্বরে কাব বিন আশহাব। এ নবীর উম্মতের দল ওই সময় নবীজির বিরোধিতা করতে থাকলো। আবু জাহেল চক্রান্ত করে ফেলল। কি করা যায়? আবু জাহেলের ঘনিষ্ঠ বন্ধু ছিল, নাম ছিল আকনাস। কি নাম? জোরে বলেন। নাম ছিল আকনাস। আকনাসকে ডেকে বলেন, আবু জাহেল বলেন, বন্ধু কি করা যায়? আকনাস বলে, ও বন্ধু শুনে নাও। এ বন্ধু আবু জাহেল, তুমি একটু বলো তো, জবান দিয়ে বলো, ইকিনের সাথে বলো, সত্য কথা বলো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিতেছেন, যে কোরআনের দাওয়াত দিতেছেন, তুমি একটু বলো এই দাওয়াত কি সঠিক দিতেছেন? উনি যে আল্লাহর নবী, নবীর কথা বলতেছে, মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দিতেছেন, এই দাওয়াত কি ঠিক? উনি কি সত্য কথা বলতেছে? আবু জাহেল বলল, প্রশ্ন যেহেতু করে ফেলছি, তোর কানটা আগা, কানে কানে বলি, না হলে দেয়ালেরও। বন্ধু আকনাস শোন, মুহাম্মদ যে দাওয়াত দিতেছেন, এ বন্ধু শোন, অবশ্যই দাওয়াত সত্য। আকনাস বলে, বন্ধুরে
দাওয়াত যদি সত্য হয় তোর আর আমার মানতে অসুবিধা কোথায়? আবু জাহেল আকনাসের কথা শুনে বলে, এ আকনাস, কোনো অসুবিধা নাই, তবে মোট সমস্যা তিনটা। কয়টা? জোরে বলেন, সমস্যা কয়টা? বর্তমান জামানায়ও এই সমস্যা আছে না নাই? সমস্যা তিনটা একটু বলবো, জোরে বলেন। আবু জাহেল বলতেছে আকনাসরে, যদি মুহাম্মাদের কালিমা তুই আর আমি পড়ে নেই, অন্য কোনো সমস্যা নয়, সমস্যা হলো তিনটা। কয়টা? জোরে বলেন, কয়টা? এক নম্বরে, এ আকনাস, এখন যদি তুই আর আমি মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের কালিমা গ্রহণ করে নেই, তাহলে কি হবে জানিস? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। দেখো পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পড়ছে নাকি ভাই? এই কোরআন শরীফ পড়ছে। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান সারা বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন, হারাবে ভাই? কখনো সম্ভব? আবু জাহেল বলতেছে, বন্ধু তুই আর আমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করুন কোনো সমস্যা না, প্রথম নম্বর সমস্যা হবে মুহাম্মাদের ধর্মীয় গ্রন্থ এ আল কোরআনের ভিতরে মুহাম্মাদের খোদা, মুহাম্মাদের আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআন মোতাবেক দেশ চালাবে না সে কাফের। কি করবেন? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? যে কোরআন মোতাবেক দেশ চালাবে না সে কি? জোরে বলেন। এই কোরআন শুধু সেই জামানার কোরআন না, এই জামানার কোরআন। কথা বলেন। সেই জামানায় বাস্তবায়ন হবে, এই জামানায় হবে না। হ্যাঁ, তোমরা যারা ক্ষমতায় আছো তাদের জন্য এই আয়াত কোরআন দিয়ে যদি দেশ না চালাও তোমরা কাফের। আমার কথা না আল্লাহর কথা? আমার গাড়ি আটকাবেন নাকি আল্লাহর উপরে রাগ করবেন? জোরে বলেন। যদি আপনার ক্ষমতায় বের পায়, ওরে সুপ্রিম কোর্ট কন আর ওই জজ কোর্ট কন, আল্লাহর বিরুদ্ধে একটা মামলা করে দেখাইেন। কথা বলেন মুসলমান, আমরা মাজলুম, যার কারণে আমাদের উপরে তোমরা বারবার মিথ্যা মামলা দিয়ে জেল খাটাও, বারবার হয়রানি করো। ও ভাই, যদি থাকি বাগেরহাট মাহফিলে, কয়রায় আমার নামে কিভাবে মামলা আসে? কথা বলেন। যদি হুজুর সাতক্ষীরার হুজুর থাকে ওই ঢাকায়, সাতক্ষীরায় হুজুরের নামে কিভাবে মামলা আসে? ওই দিন তো হুজুর ছিল না। সুতরাং মিথ্যা কথা বলেন। তোমরা যারা মিথ্যা মামলা দিয়ে এতদিন পর্যন্ত আলেমদেরকে ঠকিয়েছো, আলেমদের সাথে গাদ্দারি করেছো, আমার নবী তোমাদের প্রতি লানত। কেন? একটু ভালো করে শুনেন। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, এমন একটা জামানা আসবে যেই জামানা আপনি নবীকে উম্মতরা দেখতে পাবে না। ও নবী, আমরা যেমন দেখে আমল করতেছি, ওই দিন আপনার উম্মতরা কিভাবে দেখে আমল করবে? আপনি তো থাকবেন না। ও নবী, আজকে আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের খোদা নিবারণ হয়ে যায়। ও নবী গো, আপনার দিকে তাকাইলে বড় মায়া লাগে নবী গো আমার। ওই জামানা তো আপনার উম্মতরা আপনাকে দেখতে পাবে না, তারা কি করবে? নবী আমার বলেন, ও সাহাবী, ওই জামানায় আমি নবী থাকবো না ঠিক, কিন্তু আমি নবীর বংশধর ওয়ারিসগণ ওলামায়ে কেরাম থাকবেন। কারা? চৌকিদারেরা, হ্যাঁ, পুলিশেরা, সরকারি লোক। কারা? নবী আমার বলেন, ওই জামানায় আলেমগণ থাকবে, আমি নবীর গণের বংশধর উত্তরসূরি।
কেউ যদি আলেমদের মুখের দিকে একবার নেক নজরে তাকায়, স্বয়ং আমি নবীর চেহারার দিকে তাকাইলে যেই পরিমাণ সব, আল্লাহ ওই পরিমাণ সব আমল নামাই দিয়া দেয়। কেউ যদি আলেমদেরকে তাজিম করে, সম্মান করে, ওই সম্মান কাকে করা হয়? কথা বলেন। যদি কেউ আলেমদের উপর নির্যাতন করে, তাহলেও ওই নির্যাতন কার প্রতি হবে? তাহলে যারা আলেমদের প্রতি নির্যাতন করে জান্নাত পেতে চান, বোকামি ছাড়া কিছুই না, বোকামি ছাড়া কিছুই না। সুতরাং এখন সময় আসছে সজাগ হওয়া। কথা বলে, আর বসে থাকার সময় আছে? হ্যাঁ, নাক কান বুঝে বোবার বেশি থাকবি কতকাল। ওরে দুনিয়ারি স্বার্থের লোভে হইয়া মাতাল। ওরে তোর চেহারায় বীর খালিদের, ওরে তোর চেহারায় বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে বসে থাকার দিন আছে ভাই। আমরা একটু সজাগ হই, পারবো না ইনশাআল্লাহ? কোন জায়গায় রাখছিলাম মনে আছে? আবু জাহেল আকনাসকে বলতেছে, তুই আর আমি যদি ধর্ম মানি, কালেমা পড়ি, অন্য কোনো সমস্যা না। সমস্যা কয়টা? জোরে বলেন। 3টা সমস্যা। 1 নম্বরের সমস্যা, যখনই ধর্ম মেনে নেব, যখনই কালিমা পড়ব, যখনই কালিমা পড়ব, ও বন্ধু আকনাস, কালিমা পড়ার পর যদি কোরআন মোতাবেক কোরআন দিয়ে দেশ না চালাই, তাহলে সে কাফের। সুতরাং এখনও তো আমরা কাফের, তখনও থাকবো কাফের, কোনো ফায়দা হবে? কথা বলেন। 2 নম্বর শর্ত, এ বন্ধু আকনাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ধর্ম মানতে কোনো সমস্যা নাই, কালেমা পড়তে কোনো সমস্যা নাই। 2 নম্বরের সমস্যা যেটা হবে, অন্য কোনো সমস্যা নাই। 2 নম্বরে যে সমস্যা হবে সেটা একটু বন্ধু বলে দে আমাকে। আমরা যে রাষ্ট্রীয় কোষাগারের যে চাউলগুলো আসে, যে টাকাগুলো আসে, যে ফিতরা আসে, আমরা কি সমানভাবে সঠিকভাবে বন্টন করি? বলে না। বর্তমানে কি বন্টন হয় সঠিকভাবে? হ্যাঁ, দোকানে যাবেন, চাউল মাপবে বাটকারা কেজি দ্বারা মিটারে, আর রিলিফের চাউল নিতে গেলে চাউল মেপে দেয় বালতিতে। কথা কন। কিছুদিন আগে ফিতরার চাউল নিয়ে ঝামেলা। এই ফিতরার চাউল কোথায় গেল, কোথায় গেল? তালাশ করে দেখলেই পাওয়া যায়। আহা, 5 তারিখের আগে কিছু কুলাঙ্গার এখনো আছে আপনার ভিতরে, আমার ভিতরে, সূরাত পরিবর্তন করে ঘুরতেছে। কথা বলুন ঠিক কিনা? ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী আমার, ওরা বলবে আমরা ঈমান এনেছি বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। ও নবী, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না। ওদের অন্তরে একরকম আর বাহিরে আরেক রকম। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আবু জাহেল বলতেছে 2 নম্বর সমস্যা, একটু বল, সরকারি যে চাউলগুলো আসে, যে ফিতরার টাকা আসে, আমরা এগুলোকে সঠিকভাবে বন্টন করি? বলে না না। এ বন্ধু আকনাস, এখন যদি এই কোরআনের দাওয়াত আমরা মেনে নেই, আমরা যে অর্থ সম্পদ সরকারের মালগুলো চুরি করি, মুহাম্মাদের কোরআনের ভিতরে আছে আস-সারিকুম ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনি, মহিলা হোক পুরুষ হোক, চোর যদি ধরা পড়ে কি করতে হবে? হ্যাঁ, 500 টাকা নিয়ে ছেড়ে দিতে হবে না? কি করতে হবে? হাত কাটতে হবে। এই আইন কি বাংলাদেশে আছে? কথা বলেন। আজকে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে একটা চোর ধরে যদি হাত কাটা হইতো, বন্ধু আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ সোনার দেশ হয়ে যাইতো, চোর খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা?
বন্ধু আমার, কথায় কথা আসে, না বললে হয় না। কোনো এক সময় জাতিসংঘ দুর্নীতি দমন কমিশন অফিস থেকে একটা চোর ধরার মেশিন আবিষ্কার করলো। কি করলো? চোর ধরার মেশিন আবিষ্কার করলো। পৃথিবীর কম বেশি কয়েকটা দেশে চোর ধরে ধরে বাংলাদেশে এসে আর চোর হয় না। বাংলাদেশে চোর আছে? বাংলাদেশে আর চোর খুঁজে হয় না। সরকার তো প্রতিনিয়ত ঘোষণা দিচ্ছে, আমি হুজুর যদি লক্ষ্মীখোলা মোড় থেকে 250 টাকা করে লিটার তেল কেনা লাগে, তাহলে এই তেল যাচ্ছে কোন জায়গায়? হ্যাঁ ভাইরা আমার, বাংলাদেশে এসে কোনো চোর খুঁজে পায় না। দুর্নীতি দমন, কথা না বললে ভালো হয়। দুর্নীতি দমন কমিশন অফিস থেকে চিঠি লিখতেছে, বাংলাদেশে কি চোর নাই? তোমরা যে বিশ্বের পৃথিবীর কম বেশি কয়েকটা দেশ থেকে চোর ধরে বাংলাদেশে গেছো, বাংলাদেশে কি চোর নাই? বাংলাদেশ থেকে আওয়াজ যাইতেছে, স্যার দুঃখের কথা কি বলবো, পৃথিবীর কম বেশি দেশ থেকে যে মেশিনটা দিয়ে চোর ধরে ধরে বাংলাদেশে আসছি চোর ধরার জন্য, আমার সোনার বাংলার সোনার লোক চোর ধরার আগে সেই মেশিনটাই চুরি করে নিছে। কি করছে? মেশিনটাই চুরি করে নিছে। চোর ধরবে কি দিয়ে? আজকে যদি একটা বা চোরকে বাইতুল মোকাররম মসজিদের সামনে হাত কাটা হইতো, বাংলাদেশে কি চোর থাকতো? কাটবো কার? চুরি যে করছে ও তোমার দলের লোক। কথা বলেন, বিচার দেব কার কাছে? মাহফিল শুনে যাচ্ছে, যাওয়ার পর দৌড়ি যে আম গাছে উঠছে। এই গাছওয়ালা ভাই, বাগানওয়ালা ভাই দেখে গাছের নিচে জুতা খোলা। কি ব্যাপার, গাছের নিচে জুতা কেন? তাকাই দেখে যে আম পাড়তেছে চুরি করে। মিয়া, আম পাড়তেছো, তোর বাপ হাজি সাহেব মানুষ, তোর বাপ কত ভালো, আর তুই চুরি করতেছো। দাঁড়া, তোর বাপের এখানে যাই নেই, তোর বাপের কাছে গিয়ে তোর বিরুদ্ধে নালিশ দেব। ওই চাচা, বাপরে খুঁজতে বাড়ি যাওয়ান লাগতো না, বাপ ওই গাছে উঠে বসে আছে। গাছওয়ালা তাকাই দেখে যে বাপ ওই গাছে। গাছওয়ালা বলতেছে যে বিচার দিব কার কাছে? আমাদের এরকম একটা অবস্থা না ভাই? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে আল্লাহ তাআলা 15-16টা বছর পর এমন একটা মুক্ত বাতাসে কথা বলার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি কুদরতি জিম্মায় সোনার বাংলাটাকে কোরআন দিয়ে করার তৌফিক দান করতে পারেন আমিন। আবু জাহেল 2 নম্বর শর্ত দিল, এ বন্ধু, কালিমা পড়লে অন্য কোনো সমস্যা নাই, তবে 2 নম্বরের সমস্যা, তোর আর আমার হাত থাকবে না। 3 নম্বরের সমস্যা কি? বন্ধুরে, এখনই যদি, এই মুহূর্তে যদি তুই আর আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিই, তাহলে কি হবে জানিস? বলতো, তুই বুকে হাত দিয়ে, তোর বউটাকে কি তোর ভালো লাগে? তাফসীরের ভিতরে পাওয়া যায়, আবু জাহেলের ঘরের ভিতরে, বাড়ির ভিতরে ঝামেলা ছিল। আবু জাহেল স্ত্রী রেখে অন্য জায়গায় টিপ দিত। এই রোগ আমাদের আছে নাই? হ্যাঁ, এ বন্ধু আকনাস, তুই একটু বলতো, তোর বাড়িওয়ালা রে, তোর বাড়িওয়ালি রে, তোর স্ত্রীটাকে তোর কি ভালো লাগে? বলে না না না। বলে আজকে এই মুহূর্তে যদি তুই আর আমি মুহাম্মাদের ধর্ম পালন করি, মুহাম্মাদের কালিমা মেনে নেই, মুহাম্মাদের ধর্ম যখনই মানব, কোরআনের আয়াত আছে, আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কার কোরআন? জোরে বলেন। যদি কেউ জিনা করে ধরা পড়ে, 100 গা বেতের আঘাত করানো হয়, বুক পর্যন্ত পুঁতে ফেলো। তুই আর আমি যদি কালেমা মেনেও নেই, বলতো আমাদের অবস্থা কি হবে? তাহলে কি করা যায়? বলে এই সব কিছু বাদ দিয়ে মুহাম্মদ রে ঠেকাতে হবে। কাকে ঠেকাতে হবে? কিভাবে ঠেকানো যায়? ওই জামানায় কবি ছিল, সাহিত্যিক ছিল ওয়ালিদ বিন মুগিরা, এবং প্রভাবশালী ছিল। ওয়ালিদ বিন মুগিরার কাছে যান,
ওয়ালিদ বিন মুগিরাকে ডেকে নিয়ে আয়। ওয়ালিদ বিন মুগিরা সামনে আসলো। ওয়ালিদ বিন মুগিরাকে বলল, এ ভাই ওয়ালিদ বিন মুগিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের গুণগান গাইতেছে? তুই একটু থেকা, তুই একটু কিছু বল, তুই একটু বাধা দে, তুই মুহাম্মদকে নিষিদ্ধ করে আয়। যা যা যা, দেরি করিস না, না হলে আমাদের বাবা দাদার ধর্মের মুখে চুনকালি মেখে গেল। ওয়ালিদ বিন মুগিরা চলে গেল। চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, ও ভাতিজা, তুমি কোন ধর্মের গুণগান গাও একটু শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও চাচা, আমি অন্য কোন ধর্মের গুণগান গাই না। আমার প্রতি যে কোরআন নাজিল হয়েছে, তোমাকেও যে আল্লাহ সৃষ্টি করছেন, আমাকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন? কোরআনুল কারীম পাঠ করা শুরু করে দিল। ওয়ালিদ বিন মুগিরা কোরআনুল কারীম পাঠ শুনিয়া দিলটা নরম হয়ে গেল। আবার চলে আসলো আবু জাহেলের কাছে। ও আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনলাম, কিন্তু ও আবু জাহেল, আমার কেন জানি মনে হলো এটা সাধারণ কোনো কিতাব নয়, সাধারণ কোনো কিতাব নয়, এটা অবশ্যই মুহাম্মাদের আল্লাহর নাজিলকৃত বিধান। আবু জাহেল বলল, মনে করলাম তোমার মনে হয় একটা বড় পদ দিবানে, দায়িত্ব দিবানে, কিন্তু তাও হলো না। ওয়ালিদ বিন মুগিরা বলে, সত্যিই কি দিবা? বলে, হায়। তাহলে কি করতে হবে? মুহাম্মাদের বিরুদ্ধে তুমি মামলা দায়ের করবা। কি করবা? জোরে বলেন। হুজুরকে তো ঠিকানা গেল না, কি করা যায়? হুজুরের বিরুদ্ধে মামলা দিয়া দে। কি মামলা? নাশকতা মামলা দাও। হুজুর ওই কোটের বারান্দায় টানা দিতে দিতে জীবন পার করে দেখ, আর বয়ান করার সুযোগ পাবে না। কথা বলেন। আমাদের অনেক আলেমদেরকে, অনেক মাথার মুকুটদেরকে, অনেক আকাবিরদেরকে তোমরা নৃশংসভাবে ফাঁসির কাস্টে নিয়ে মেরেছো। আমরা দুনিয়ার জমিনে কারোর কাছে বিচার দেই নাই, একমাত্র আল্লাহর কাছে বিচার দিয়েছি। কথা বলুন তো, আজকে সেই সংসদ ভবন আছে, আজকে সেই পার্লামেন্ট আছে, সব কিছু আছে, তারা কি আছে? কথা বলেন, আছে? না না না। যারা আজকে আলেমদেরকে ওই কোর্টের বারান্দায় দৌড় করাইছিল, আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, ওই মালিকের কি কুদরত, আজকে তাদের বিরুদ্ধেই ফাঁসির রায় সেই আদালতে ঘুরতেছে। কার খেলা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআন পাঠিয়েছি আমি, হেফাজত করবে কে? আরো জোরে বলেন, ইবাদত করবেন কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ সব কিছু দেখেন। রাত্রে মনে হয় একটু ঘুমিয়ে যায়। হ্যাঁ, কুল্লাম ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দেন, আসমান জমিনের মালিক কেউ গায়বের খবর রাখে না, কেউ অদৃশ্যের খবর রাখে না। ও একমাত্র শুধুমাত্র গায়বের মালিক কে? সবাই যেটা দেখে না সেটা দেখেন কে? কথা বলেন, দেখেন কে? রাত্রে গেরের আটল জ্বাললেও দেখেন কে? কথা বলেন, দেখেন কে? চুরি করলেও দেখেন কে? সব কিছু করলে যদি আল্লাহ দেখেন, তাহলে করেন কেন? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ভাইরা আমার, ওয়ালিদ বিন মুগিরাকে কি বলল? আবু জাহেল বলল, তুমি মামলা দিয়া দাও, মুহাম্মাদের নামে মামলা দিয়া দাও, লোকজন সমাগম করো। মুহাম্মাদের বিরুদ্ধে মামলা যদি একবার দেওয়া যায়, তাহলে মুহাম্মাদকে ঠেকানো যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। নবীকে মামলা দিয়া
জেলে পাঠাইবে অথবা মৃত্যুদণ্ড দিয়া দিবে। বলুন তো সম্ভব হবে? হ্যাঁ, কখনোই সম্ভব? উত্তম ফয়সালাকারীকে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব কিছু জানেন কি, সব কিছু দেখেন কি, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশাল বড় প্যান্ডেল করা হলো, ওই প্যান্ডেলে নবীকে নিয়ে যাবে, ওই প্যান্ডেলে নবীকে নিয়ে নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নবীকে ফাঁসিতে দেবে, শুলি চড়াবে অথবা যাবজ্জীবন দিয়া দিবে। যাও প্রশাসন পাঠাইলা, মুহাম্মদকে ধরে নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে লোক চলে গেল। নবীকে যখন নিয়ে আসতেছে, আবু বকর মনটা বড় বেজার, মনে বড় কষ্ট, দুঃখ পাইতেছে। আয় আল্লাহ, কেন জানি মনে হয় ওরা যদি নবীকে নিয়ে যায় ওরা নবীকে মেরে ফেলবে। কি করা যায়, কি করা যায়? নবী আমার বলেন, ও ভাই, ও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, কারণ তুমি যেটা জানো না সেটা আমি জানি। জানাই কে? জোরে বলেন, আল্লাহ। ওই সময় তাফসীরের ভিতরে আছে নবীর সাথে আবু বকর, নবী এবং আরেকজন ব্যক্তি ছিল, নাম জিবরাইল। কি নাম? জিবরাইল। জিবরাইল বলে, নবী চিন্তার কোনো কারণ নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, নিশ্চয় আল্লাহ মুমিনের সাথে আছে। বলবো ভাই? হ্যাঁ ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে গিয়া বলতেছে, নবী একটু পরে আপনার কাছে একটা প্রশ্ন করা হবে, ওই প্রশ্নটা আপনি যে করবে তার দিকে ইশারা করবেন। সুবহানাল্লাহ। যে প্রশ্ন করবে তার দিকে কি করা হবে ভাই? হ্যাঁ, ইশারা করা হবে। এ নবী, আপনাকে যে প্রশ্ন করবে আপনি ওই উত্তরটা তাকেই দিবেন এবং তাকেই জড়িয়ে নেবেন, পেঁচিয়ে নেবেন, তার দিকে ইশারা করবেন। নবী আমার চলে গেলেন প্যান্ডেলের ভিতরে। এরকম স্টেজ করা হয়েছে। খালিদ বিন মুগিরা ওই স্টেজটা পরিচালনা করতেছে। লোকজনদেরকে ডেকে বলে, মুহাম্মদ 1 নম্বর মামলা রাষ্ট্রদ্রোহী, মুহাম্মদ ধর্মদ্রোহী, মুহাম্মদ তার খোদার কালাম থেকে জাদুবিদ্যা পড়ে 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 মানুষকে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট করতেছে। সুতরাং মুহাম্মদকে ছাড়া যাবে না। কি করা যায়, কি করা যায়? আজকে মুহাম্মাদের কাছে একটা প্রশ্ন করা হবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো তো এই লোকজনের ভিতরে, স্টেজের উপরে, স্টেজের নিচে, সমস্ত লোকদের ভিতরে কে যার সন্তান পিতৃহীন? বলুন তো, বিপদ বাড়ছে না কমছে? নবীজির মনে পড়ে গেল আসার পথে ওই যে জিবরাইল আমিন বলেছিল, এ নবী আপনাকে যে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের উত্তর আপনি যে করবে তার দিকে ইশারা দিবেন। নবী আমার বললেন, চাচা এই প্রশ্নের উত্তর আসতে দেব না জোরে দেব? বলো, সবাই শুনবে। ও চাচা, আপনি যে প্রশ্নটা করেছেন এই মুহূর্তে স্টেজের পরে পিতৃহীন অবৈধ জারদ সন্তান আপনি খালিদ বিন মুগিরা। লোকজন কয়, আমাদের নেতার বিরুদ্ধে এত বড় অপবাদ? হ্যাঁ, আমার নেতার বিরুদ্ধে এত বড় অপবাদ? আবু জাহেল বলছে কাম সারছে। খালিদ বিন মুগিরা বলল, বলুন তো খালিদ বিন মুগিরা অবৈধ সন্তান নাকি বৈধ সন্তান? প্রমাণ দিতে পারবে কে?
মা ছাড়া আর কেউ পারবে? বলতে পারে? হ্যাঁ, বলে তোমরা থাকো, আমি কয়েকজন লোক নিয়ে আমার মায়ের কাছে যাই। তাফসীরের ভিতরে আছেন ওয়ালিদ বিন মুগিরার মা মৃত্যু সজ্জায় ছটপট ছটপট করতেছেন। এমন সময় আবু জাহেল সহ কিছু লোক ওয়ালিদ বিন মুগিরাকে নিয়ে চলে গেল। ওয়ালিদ বিন মুগিরা কত বড় অবৈধ সন্তান, মৃত্যু সজ্জায় মায়ের বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াইছে। এ মা, তুই বল মুহাম্মদ যেই কথা বলছে এটা কি সত্য নাকি মিথ্যা? মা বলতেছে মুহাম্মদ কি বলছে? বলে মুহাম্মদ বলছে আমার নাকি জন্মের সমস্যা আছে, আমার নাকি বাপের পরিচয় নাই। মা ওজরের চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও ওয়ালিদ বিন মুগিরা, মুহাম্মদ যেটা বলছি, আব্দুল্লাহর বেটা যেটা বলছে সেটা সত্য কথা, সুতরাং তুমি তার সঙ্গে ঝামেলা করো না। এবার ওয়ালিদ বিন মুগিরা বলে, আমার মা মৃত্যুর সময় মাথা টাথা ঠিক নাই। কি ঠিক নাই? মাথা ঠিক নাই, মাথা আওলাই গেছে, কি করা যায়? চলো তোমরা স্টেজের উপরে। ওয়ালিদ বিন মুগিরা তাফসীরের ভিতরে আছে, ওয়ালিদ বিন মুগিরার কাছে একটা মূর্তি ছিল। কি ছিল ভাই? এই মূর্তিতে কথা বলতো, মূর্তিতে শয়তান ভর করতো, জিন না, মূর্তি কথা বলতো। মূর্তির গায়ে হাত বোলাইলে যেটা শুনতে চাইতো মূর্তি সেটা বলতে পারতো। স্টেজের উপরে আসিয়া ওয়ালিদ বিন মুগিরা লোকজনদেরকে বলে, আমার মা মৃত্যু সজ্জা, মায়ের মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, মাথা আউলাই গেছে, নষ্ট হয়ে গেছে। এ জনগণ, কি করা যায়, কি করা যায়? একটা মাত্র ফয়সালা আছে, মুহাম্মদ সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে। আমার জবান দিয়ে শুনবো না, মুহাম্মদের জবান দিয়ে বলবো না। আমাদের এই ভগবান, আমাদের এই খোদা যদি বলে তোমরা কি মেনে নেবা? বলে হয়, শোনাই সোহাগা। এতদিন পর্যন্ত যেই ভগবানের পূজা করলাম, ভগবান কথা বলতে পারে না, দুধ কলা দিলাম কথা বলতে পারে না। এখন যদি ওই ভগবান কথা বলেন, খুশি না? হ্যাঁ, অবাক কাণ্ড না? সব লোকজন বলে তাই হবে নেতা, তাই হবে, ভগবানের মুখ থেকে শুনবো। ওয়ালিদ বিন মুগিরা কি করলেন? মূর্তির মাথায় হাত বোলাইতেছেন, মূর্তির শরীরে হাত বোলাইতেই আছে, হাত বোলাইতে আছে। মূর্তি ওই দিন কথা বলে না। বলুন তো ওই মূর্তিটাও কথা বলার শক্তি কে দিয়েছে? মূর্তি কথা বলতেছে না। ওয়ালিদ বিন মুগিরা বারবার হাত বোলাইতে বোলাইতে ঘামতে আছে, চেহারা লাল হয়ে গেছে, মূর্তি কথা বলে না। আবু জাহেল বলল, দোস্ত থাকবো না যাব? বলে আরো কিছু সময় থাকো। মূর্তি কোনো কথা বলে না। লোকজন সবাই বলে কি ব্যাপার, কি ব্যাপার, কি করা যায়, কি করা যায়? এ ভাইজান, ওই সময় ওই মূর্তির কথা বন্ধ করে দিয়েছিলেন কে? সবাই বলেন কে? কিছু সময় পর ওই মূর্তির মুখ দিয়ে বাহির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ঘটনা রাখছিলাম প্রথমে, হুজুর বসে কথা বলা ঠিক না, তারপরও সংক্ষেপে বলতেছি। ইমামে আজম আবু হানিফা বলতেছে যে হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চেষ্টা করতে পারি। তাহবি শরীফের ভিতরে আসছে ঘটনাটা, ইমামে আজম আবু হানিফাও লিখেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে আছে। বলতেছে হুজুর, কেউ যদি 5টা অন্যায় করে, কয়টা অন্যায়? 5টা অন্যায় করলে আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারীমের ভিতরে তার শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 1 নম্বরে চুরি, 2 নম্বরে ডাকাতি, 3 নম্বরে জিনা, 4 নম্বরে জিনার তহমত, অপবাদ, এবং 5 নম্বরে মদ্যপান। হুজুর, এই 5টা অন্যায়ের কোনো একটা করছে নাকি এই মহিলা? শোনেন তো। তখন ওই মহিলা কান্না করতেছে, হ্যাঁ, আমি কিছুদিন আগে 3 মাস অথবা 6 মাস আগে এই মহিলাকে মিথ্যা বদনাম দিয়েছিলাম, জিনার বদনাম। তখন ইমামে আজম আবু হানিফা বলতেছে হুজুর, কেউ যদি কারোকে মিথ্যা তহমত দেয়, 4 জন সাক্ষী। কয়জন? জোরে বলেন।
4জন সাক্ষী প্রয়োজন। যদি সাক্ষী না হয় তাহলে মিথ্যা বলে গণ্য হবে। কি বলে? এবং মিথ্যা বলে যখনই গণ্য হবে তখন তাকে 80টা দৌড়া মারতে হবে, 80টা চাবুক অথবা বেত্রাঘাত মারতে হবে তাকে। এই মহিলাকে সংক্ষেপে বলতেছি ভাই, 80টা বেত্রাঘাত মারা, 79টা বেত্রাঘাত মারছে। তখন মহিলা কান্না করতেছে, আর একটা বেত্রাঘাত আমি মারতে দিব না। কারণ কি? আমি জানতে চাই এই মহিলাকে মিথ্যা তহমত আমি দিয়েছি, কিন্তু মহিলা কি আমল করত যার কারণে আল্লাহ তাআলা তার এই তহমতটা দুনিয়া থেকে মিথ্যা বলে গণ্য করে তাকে কবরে নিয়ে যাইতেছে। আমি আমলটা না জেনে আর একটা বাড়ি আমার গায়ে দিতে দেব না। ওই সময় ওই মহিলার একটা মেয়ে ছিল, মেয়েটাকে ডাকা হলো। মেয়ে এসে বলে আমার মা অন্য কোনো আমল করতো না। যখন কোরআনুল কারীম সামনে আসতো, যখন কোরআনুল কারীমটা খেলাইতো, যখন কোরআনুল কারীমের পৃষ্ঠাটা বাহির করতো, আমার মা কিছু পড়তে পারতো না। অঝরে চোখের পানি ছেড়ে কান্না করতো আর বলতো আল্লাহ, চক্ষু দিয়েছো কিন্তু পড়ার মতো ক্ষমতা দাওনি। মেয়ে বলতেছে হুজুর, আমার কেন জানি মনে হয় আল্লাহর দরবারে এই আমলটা বেশি পছন্দনীয় হয়েছে। এই আমল জানার পর আর একটা বেত্রাঘাত মারা হলো, সাথে সাথে হাতটা খুলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। যদি অন্য কোনো দিন কোথাও সুযোগ পাই দীর্ঘ আলোচনা করবো ইনশাআল্লাহ। হুজুর আসছে, আমি তো আপনাদেরই সন্তান নাকি? আমি লেখাপড়া করেছি আপনাদের এই হাফিজিয়া মাদ্রাসায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের এই মাদ্রাসার দিকে আপনারা আগাইছেন বলে তো আমি শুধু আমি না, আমার মতো অনেক ছাত্র আছে যারা এই পর্যায়ে পৌঁছাইছে। আপনাদের প্রচেষ্টা, আপনাদের কাছে আমার দাবি, খবরদার কোনো দিনের জন্য, একদিনের জন্য হলেও মাদ্রাসাটাকে অবহেলিত ফেলাইবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।